নমস্কার। বিষয় অন্ধভক্তি। বন্ধুরা, এই অন্ধভক্তি কীরকম? চোখ থাকতেও অন্ধের মতো তার আচরণ, বোধ থাকতেও অবোধের মতো চরিত্র তৈরি করা। বন্ধুরা, দেখবেন সংসারে এক ধরনের অভিভাবক আছেন, তারা তার সন্তানের কোনো দোষ ত্রুটি তার চোখে পড়ে না। অন্য কেউ হয়তো পাড়া প্রতিবেশীর কেউ হয়তো এসে বলল যে দেখো, তোমার ছেলেটি কি তোমার মেয়েটি এরকম এরকম করছে, এটা ঠিক না, একটু দেখো। ব্যাস, তাকে শত্রু বানিয়ে ফেলল। যেহেতু তার ভালোর জন্য, তার সন্তানের ভালোর জন্য সে তাকে সাবধান করে দিয়েছে, এটা বিরূপ অর্থ বুঝল এবং শত্রু ভাবাপন্ন মন একটা তৈরি করে ফেলল। পরবর্তীকালে কি হয়? যখন জাহান্নামে যায় না ওই সন্তান, তখন বুঝতে পারে এই অন্ধ আপত্ত স্নেহ ওই সন্তানের কিভাবে ভবিষ্যৎ নষ্ট করে দিল। তেমনি বন্ধুরা, সমাজে এক ধরনের দুষ্ট মানুষ আছে, তারা করে কি, সমাজের বুকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যে কথা বলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্বেষ ছড়ায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের জাতি, নিজের ভাষার উপরে তারা ক্রমাগত আক্রমণ চালাতে থাকে, শানাতে থাকে। কিছু মানুষ আছে, এতে খুব আহ্লাদে আটখানা হয়ে ওঠে, তার পেছন পেছন হই হই করতে থাকে। একবারও ভেবে দেখে না যে এই স্বভাব একটা সময় সমাজের বুকে কিরকম অশনি সংকেত হয়ে দেখা দেবে। এই দুষ্ট শক্তি সমাজটাকে নষ্ট করে দেবে, গড়ে দেওয়া জিনিসকে ভেঙে দেবে, ধ্বংস করে দেবে। তার কারণ হলো এদের বুদ্ধি বিবেচনাই ধ্বংসাত্মক। এখন কেউ কেউ ভাবে ওর তো পেছনে তবুও তো অনেক লোক রয়েছে। তাদের ওই যে বললাম, চোখ থাকতেও চোখ থাকে না, বোধ থাকতেও অবোধ। দেখবেন শত গুন্ডা, বদমাইশ, মানে সব রকমের দিক দিয়ে চরিত্রহীন মানুষেরও দেখবেন সাকরেত থাকে। সাকরেতবিহীন সে থাকে না। তার কারণ কি? ওই তার এঁটো কাটা খেয়ে তারা আমোদ করছে না। এই জন্য এরকম শত বদমাইশ লোকেরও কিন্তু সাকরেত থাকে। এইটি দেখে তারা ভুল বুঝতে থাকে যে দেখে তো এত তো লোক তার পেছনে রয়েছে। কীরকম জানেন? দেখবেন ওই মাংস বিক্রি করে না, পাঠার দোকানে দেখবেন ওই কাঁঠাল পাতা ঝুলিয়ে দেওয়া হয়। পরমানন্দে পাঠাগুলো ওই কাঁঠাল পাতা খেতে থাকে। তার সামনে দিয়ে টানতে টানতে তার আগের জনকে নিয়ে গেল, বলি চড়াবে, সে কিন্তু মহানন্দে কিন্তু এই কাঁঠাল পাতা খেয়ে যাচ্ছে, তার কোনো বিকার নেই। ঠিক এই অন্ধভক্তির জন্য এইরকম পরিস্থিতি হয়। দেখবেন এই ব্রিটিশ আমলে শক্তিকে ভেঙে দেওয়ার জন্য এরা একটি অস্ত্র ব্যবহার করেছিল, ডিভাইড অ্যান্ড রুল। সে দেখলো যে এই বিশাল গোষ্ঠীর মানুষ যদি এক হয়ে যায়, খুব কিন্তু ভয়ের কারণ। আমরা বেশি দিন শাসন করতে পারবো না, এদের ভাঙো, এদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দাও। এদের কিছু একটা অংশের মানুষকে তুমি একটু ওই এঁটো কাটা এগুলো ছড়াতে থাকো, দেখবে তোমার ও খুব প্রিয় হয়ে উঠবে। তুমি যাই করো না কেন তোমাকেই সাপোর্ট করবে, অন্ধভক্ত হয়ে উঠবে দেখবে। তারপর কি হবে? এদের মধ্যে লড়াই করে যখন শক্তির কিছুটা যখন নষ্ট হয়ে যাবে,
তখন যেগুলো তোমার এঁটো কাটা খেয়ে তোমার সাপোর্টার হয়ে গিয়েছিল, তোমার পেছন পেছন হয়ে করছিল, এবার এইগুলোকে মারো। অর্ধেক তো মরে গেছে, এবার এইগুলোকে মারো। তার কারণ এইগুলো আরও ভয়ঙ্কর। ওইগুলোর তবু একটু সৎসাহস আছে, এগুলোর একদমই নেই। তার কারণ হলো নিজের জাত, নিজের ভাষা, নিজের দেশের প্রতি যাদের মায়া মমতা নেই, এরা ভীতু, কাপুরুষ এবং এক নগণ্য কীট। এদের মারতে বেশি সময় লাগে না, তখন এদেরও মেরে দেয়। এরা সেটা বুঝতে পারে না। এই হলো ডিভাইড অ্যান্ড রুল। বিরাট একটা শক্তিকে কিভাবে নষ্ট করে দেয় এরা। এই জন্য কী হয়, এইটিতে পা বাড়াতে নেই। হ্যাঁ, একসঙ্গে থাকলে পরে ওই যে একটা আমরা কথা শুনি না, যে একসঙ্গে বাসন কোসন থাকলে পরে একটু তো খোটাখুটি লাগে। তাই বলে একজন আর একজন শত্রু হয়ে উঠব না। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ঠিক করে নেব, দূর করে ফেলব। বুঝতে হবে ওই অশুভ শক্তির কি অভিপ্রায়, দুরভিসন্ধিকে বুঝতে হবে। আসলে এই দুষ্ট শক্তি রাজ করবার জন্য দুষ্ট শক্তি কজন থাকে, মুষ্টিমেয়। এই দুর্বুদ্ধি দিয়ে সাম দাম দণ্ডভেদ করে এরা বিশাল একটা অংশের মানুষকে দুর্বল করে ফেলে, ভেঙে নষ্ট করে ফেলে। এইটি বুঝতে হয়। কিছুতেই এদের খপ্পরে পড়ে নিজেদের মধ্যে লড়াই করে আমাদের এই শক্তি নষ্ট করব না, বরং এই দুষ্ট শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ি, তার দুরভিসন্ধিগুলোকে ধরে তাকে সমূলে অঙ্কুরে বিনাশ করি। আমরা এটা করি না। অন্ধভক্ত হয়ে গড়ে উঠি বলে চিরকাল আমরা এই দুষ্ট শক্তির পদানত হয়ে থাকি এবং এদের আমরা ভৃত্য স্বরূপ হয়ে জীবনযাপন করতে থাকি। এদের শিক্ষা দীক্ষা কিন্তু নেই, কিন্তু দুর্বুদ্ধি সাংঘাতিক। লিখতে না পারলে কি হবে, ভাঙতে উস্তাদ। এরা যখন বুদ্ধিমান, শিক্ষিত, বিদ্বান মানুষকে যখন এইভাবে অন্ধে ভক্তে পরিণত করে ফেলে, তার থেকে আর দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কিচ্ছু হতে পারে না। তার কারণ হলো কি, সেই দেশের তখন আর উত্থান হয় না, সেই সংসারের, সেই সমাজের আর কখনো উত্থান হয় না। এই জন্য আমাদের বিবেককে সব সময় জাগিয়ে রাখতে হয়। কেবল শিক্ষিত হলাম, বিদ্বান হলাম, বোধ বিচার যদি না থাকে, সব বৃথা। এটি আমরা ছোটবেলা থেকে আমাদের শিক্ষক মশাইরা বারবার সাবধান করে দিতেন, যে এই যে তুমি লেখাপড়া শিখছো, উদ্দেশ্যটা কি? মেরুদণ্ডকে সোজা করা, সোজা করে রাখা। লেখাপড়া শিখে যদি দুষ্ট শক্তি তোমাকে কাবু করে ফেলে, অবিদ্বান মানুষ যদি তোমার লাগাম ধরার সাহস পায়, তাহলে তোমার সব বিদ্যা বুদ্ধি সব বৃথা। ওই জন্য বলতেন যে অন্ধভক্তি নয়, নিজের বিবেক সব সময় জাগ্রত রেখো। তাহলে দেখবে শুধু তুমি নয়, তোমাকে দেখে দেখে জগতের আরও মানুষরা কখনো এই দুষ্ট বুদ্ধির খপ্পরে পড়ে নিজেদের মধ্যে লড়াই করে শক্তি অপচয় করবে না। তারা বরং দুষ্ট শক্তির টুটি চেপে ধরবে, যাতে তারা কখনো এই স্পর্ধা দেখাতে না পারে। নমস্কার বন্ধুরা।